দর্শক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী তাইনুল ইসলাম। কামরুল, আপনি জানেন যে যত সময় গড়াচ্ছে হামের প্রকোপ ততই বাড়ছে, অর্থাৎ হামের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং আমাদের যারা অভিভাবক আছেন তারা আতঙ্কিত হয়ে পড়ছেন হামের কারণে। কেননা গত 24 ঘন্টায় সিলেটে একজন শিশুর মৃত্যু হলেও এখন পর্যন্ত এ নিয়ে প্রায় 63 জন রোগী মৃত্যুবরণ করেছে হামের কারণে। আমরা আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে এই 63 জন মারা যাওয়া রোগীর মধ্যে সিলেটে 23 জন এবং সবচেয়ে বেশি সুনামগঞ্জের 26 জন রোগী মারা গিয়েছেন এবং মৌলভীবাজার থেকে 9 জন রোগী মারা গিয়েছেন এবং হবিগঞ্জ থেকে আরও 5 জন রোগী মারা যান এবং গত কয়েকদিন আগে একজন নার্স অর্থাৎ সেবিকাও আক্রান্ত হয়ে হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। এবং বিগত 24 ঘন্টায় যদিও ল্যাব টেস্টের মাধ্যমে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি সিলেট বিভাগে, তারপরও 57 জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় প্রায় 280-র কাছাকাছি রোগী ভর্তি রয়েছেন, যেখানে ওসমানী মেডিকেল হাসপাতালে 90 জন এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 100-র অধিক রোগী ভর্তি রয়েছেন। অর্থাৎ এখানে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, তারপরও দেখা গেছে যে এটা শয্যার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে হাম নিয়ে সব শেষ। কামরুল।